প্রিয় বন্ধুরা, আজ তোমাদেরকে একটা নতুন ব্লগ দেখাতে চলেছি। দেখো, বাঁকুড়ার দামোদর নদীর পাশেই যে ছিন্নমস্তা মন্দির আছে, সেই ছিন্নমস্তা কালী মন্দিরের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাব। আজকে তোমাদের একটা আইসল্যান্ড দেখাবো। সেই আইসল্যান্ডটা কী, আইসল্যান্ডের নাম কী, সেগুলো তোমরা পরে জানবে, কিন্তু কীভাবে আইসল্যান্ডে যেতে হবে সেইটুকুনি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর যদি আইসল্যান্ডে পৌঁছে যেতে পারি সেটাও তোমাদের দেখাবো। কতটাক্ষণ লাগবে সময় জানি না, আমি সবে যাত্রা শুরু করলাম, তোমরা আমার সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রা শুরু করো। দেখো, এই মন্দিরের পাশ থেকে রাস্তাটা, এই যে দেখছো দামোদর নদ, এই নদ কিন্তু অন্য সময় কিন্তু একেবারে গভীর জলে থাকে। বর্ষার সময় সেখানে জল একেবারে থই থই করে, কিন্তু এখন অনেকটা কম জল, যে কারণে চর দেখা যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে আমরা যাত্রা শুরু করেছি। এই মন্দিরের পাশ থেকে নিচে নেমে পড়লাম, মেঠো রাস্তা ধরে পড়লাম। মানে নদীর ধারে যেরকম হয় উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তা, জঙ্গল আছে, কাদা আছে, সব কিছু পেরিয়ে কিন্তু আমরা আজকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করব। আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু পৌঁছানোর চেষ্টা করো। দেখো দাদা কিভাবে যাচ্ছে, কত জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। গাছপালা হয়ে গেছে, হাঁটু পর্যন্ত গাছপালা আছে। কোনো কোনো জায়গায় কিন্তু রাস্তা করা আছে, যেখান থেকে সবাই চলাচল করে বলে রাস্তাটা তৈরি আছে। রাস্তা বলে কিছু নেই, মাটিরই রাস্তা, একটা সরু সাপের মতো এঁকে বেঁকে চলেছে, তার মধ্যে থেকে আমরাও সাপের মতো এঁকে বেঁকে চলছি। তাই দেখো, মাঝে মাঝে জলের ধারে চলে যাচ্ছি, আবার মাঝে মাঝে কিন্তু উপরের দিকে উঠে আসছি। এইভাবে কিন্তু আমরা পথ চলা শুরু করেছি। দেখি কোথায় গিয়ে পৌঁছাতে পারি, সেই দ্বীপটায় পৌঁছাতে পারবো কি না। একটা তোমাদেরকে আইসল্যান্ড দেখাবো। এই জলের ওপারে দেখছো ওই জঙ্গলের মতো আছে, সেইখানে কিন্তু আইসল্যান্ডটা আছে। সেইটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। সেখানে পৌঁছে কারা থাকে, কে থাকে, আমি খবর পেয়েছি সেখানে একটা গ্রাম আছে। সেই আইসল্যান্ডটার নামও পরে বলবো তোমাদেরকে। এটা যদি বড় হয়ে যায় তাহলে ভাগ ভাগ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা কিন্তু প্রতিটা পার্ট দেখো, আমার দেখলে কিন্তু খুব ভালো লাগবে তোমাদের। নতুন একটা জায়গা, সবাই তো শহর দেখো, মন্দির দেখো, মসজিদ দেখো, গির্জা দেখো, বিভিন্ন রকম বিল্ডিং দেখো, অনেক রকম বড় বড় কিছু দেখো, কিন্তু এইখানে কিন্তু একটা গ্রাম দেখাবো তোমাদেরকে। গ্রামটা সুন্দর গ্রাম, দূর থেকে দেখতে পাচ্ছি আমি। দেখো কত সুন্দর, যেমন সুন্দরবন আছে, যেমন কাকদ্বীপ আছে, বিভিন্ন রকম দ্বীপ আছে। এটাও কিন্তু একটা দ্বীপ। সেই আইসল্যান্ডে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করব, তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে সঙ্গে। চলো প্রিয় ভাই বোনেরা, দেখো রাস্তাটা দেখো কীরকম অবস্থা। মাঝে মাঝে জলের ধারে চলে যাচ্ছি, কিন্তু এখান থেকে যাওয়া যাবে না বলছে। এইখান থেকে পারাপার করতে গেলে কিন্তু আপনাদের বিপদ হতে পারে, জলের পরিমাণ কিন্তু গভীরতা বেশি আছে। তাই যেখান থেকে আপনাদেরকে বলে দেবো সেই জায়গা থেকে যাবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। সেইখানে জলের পরিমাণ অনেক শুকনো, অনেক কম, হয়তো হাঁটু জলের বেশি হবে না সেখানে। এই দেখো এইরকম বিভিন্ন রকম জংলি গাছ, আগাছা পরগাছা আছে, কাঁটা আছে, সেই সবকে একটু হাত দিয়ে সরিয়ে টরিয়ে গিয়ে জায়গা মতো করে নিয়ে পা ফেলে ফেলে এগোতে হচ্ছে। কেউ কেউ আগুন লাগিয়ে দিয়েছে, সেগুলো দেখো পোড়া ছাই হয়ে গেছে, গাছপালাগুলো পুড়ে। এইখান থেকে আমরা যাচ্ছি, এগিয়ে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে, ডান দিক বাঁ দিক করে মাঝে মাঝে জলের ধারে চলে যাচ্ছি, আবার উপরের দিকে উঠে আসছি। যেভাবে রাস্তা করা আছে সেইভাবেই তো যেতে হবে। নিজে তো রাস্তা করতে পারবো না ওখানে, তাহলে পরে তো অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে। তাই জিজ্ঞাসা করে করে এগিয়ে যাচ্ছি। যেতে 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 দেখো কোথায় যাওয়া যায়। মাঝে মাঝে অনেক উপরে উঠে পড়ছি জল থেকে দূরে, আবার কিছুটা গিয়ে নিচে নেমে পড়ছি। এই দেখো এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। গাছগুলো কিন্তু পরিষ্কার কোনো জঙ্গল গাছ না, এগুলোর মধ্যে বেশিরভাগটাই কিন্তু কাঁটা আছে ডালপালার মধ্যে। আর দেখো শুকিয়ে খটখটে হয়ে গেছে, সব পুড়ে গেছে, পেকে গেছে গাছগুলো, এমন অবস্থা। আগুন লাগিয়েছিল তারপরেই এরকম হয়েছে বলল। তো এই দেখো এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। ওই দূর থেকে একটু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, হয়তো মনে হয় ওখান থেকেই নামতে হতে পারে আমাদের। যাই দেখি কি করা যায়, কোথা থেকে নামতে হবে। নিজের হাতে তো কিছু নেই, যা কিছু হবে এখানকার মানুষ কিছু বলে দিয়েছে, সেই কথা অনুসরণ করে করেই চলতে হচ্ছে। তারা যদি আমাদের জলে ডুবিয়ে দিতে চায় তাহলে ডুবে যাব, আর যদি মনে করে না একজন মানুষ এসছে নতুন একটা কিছুর সন্ধানে, তাহলে হয়তো তারা ভালো জায়গা দিয়েই আমাদের যেতে বলেছে। তো তাদের উপরে বিশ্বাস করে ঈশ্বরকে স্মরণ করে নিয়ে এগিয়ে যাচ্ছি। দেখো মাঝে মাঝে জলের ধারে চলে আসছি, কিন্তু আবার উপরে উঠে যাচ্ছি। এইভাবে এগিয়ে যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। দেখো কত সুন্দর জায়গাটা, পরিবেশটা কিন্তু খুব সুন্দর। যতই অ্যাডভেঞ্চার থাকুক, ভয় থাকুক মনের মধ্যে, কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদেরকে আমরা স্বীকার করেছি যে সুন্দর লাগছে জায়গাটা। তাই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, দেখি আস্তে আস্তে যাই। কত সুন্দর জায়গা দেখো, আস্তে আস্তে কিন্তু নদীর ধারে এসেছি, এবং এরপরে হয়তো আমাদের নদী পেরোতে হবে। কতটা জল আছে বললে এখান থেকে নামবেন। দেখো এখানে একটা স্নান দান করছে, এখানে একটা ঘাট আছে, সবাই স্নান করে দেখো জামা কাপড় শুকোতে দিয়েছে। তো এদেরকেই বললাম যে এখান থেকে, বললে হ্যাঁ এই পাশ থেকে নামবেন, কোনো অসুবিধা নেই, হাঁটু জলের বেশি জল পাবেন না, উপরে চলে যেতে পারবেন। তো তোমাদেরকে আমরা এই জলে নেমে উপরে যাওয়ার চেষ্টা করব। আজকে যদি
পুরো সম্পূর্ণ না হয় ভিডিওটা, বড় ভিডিও হবে, তাই বলবো হাফ হাফ করে তোমাদেরকে পার্ট পার্ট করে দেখানোর চেষ্টা করব। ওই গ্রামে যাব, ওই আয়ারল্যান্ডে যাব, সেখানে কি থাকে, সেই আয়ারল্যান্ডে গিয়ে নতুন নতুন জিনিস দেখব, তাদের গ্রামের সম্বন্ধে কিছু জানবো, যা জানবো তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা কিন্তু আমার এই ভিডিওটা দেখার চেষ্টা করবে। পরবর্তী ভিডিওতে কিছু না দেখাতে পারলেও পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের দেখাবো। তোমরা কিন্তু দাদার এই ভিডিও কিন্তু কখনো ভুলবে না দেখতে, সকলকে দেখার সুযোগ করে দেবে। কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দাদাকে, দাদা তাহলে আরও উৎসাহ পাবে, নতুন নতুন ভিডিও দেখতে তোমাদেরকে দেখাতে সাহায্য করবে। অনেক অনেক শুভেচ্ছা থাকবে সকলের জন্য। কত সুন্দর জায়গা দেখো, দ্বীপটা ভাবছি কখন পৌঁছাবো মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে। তাই তোমরা সকলকে বলবো দাদার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু এই দ্বীপটাতে প্রবেশ করবে। আমি একা প্রবেশ করব না, আমার সমস্ত ফেসবুক ভাই বোনেরা আমার সঙ্গে সঙ্গে সেই দ্বীপটায় যাবে। সেই দ্বীপটার নাম কি সেটাও তোমাদের জানিয়ে দেবো, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে, এটাই তোমাদের কাছে আমার আশা। তোমরা কিন্তু কেউ ভুলে যাবে না যে দাদা কিন্তু একটা ভিডিও করেছে, এটা আমরা দেখব, সবাই মিলে আনন্দ করে দেখব, অন্যকে দেখার সুযোগ করে দেবো। দেখো কত সুন্দর দ্বীপটা, দেখেছো? একদম পুরো ঘন জঙ্গল পুরো হয়ে আছে, গাছপালায় ভরা, অনেক কিছু আছে ওর মধ্যে। বলছে অনেক কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে তাদের জীবিকা কীরকম সব কিছুই আমরা জেনে আসব, কিভাবে তারা থাকে জলের ওপারে। দেখো কত সুন্দর জায়গাটা, কত সুন্দর বলো, অপূর্ব দৃশ্য একেবারে। চারিদিকে জল আর মাঝখানে তারা থাকে। চিন্তা করা যায় আমরা শহরের মধ্যে সকলের মাঝখানে থাকি, তাই কত আমাদের ভয়, অথচ দেখো তারা এই জঙ্গলের মধ্যে জলের মধ্যে বাস করছে। কত রকম বিপদের হাত থেকে তাদেরকে কে রক্ষা করবে? ঈশ্বর রক্ষা করবে। সকলের মঙ্গল